একঘেয়ে চিকেন কারি খেয়ে খেয়ে যখন মুখ ধরে যায়, মন বলে আর না, যথেষ্ট হয়েছে, জিভ বলে অন্য কিছু চাই, তখন চিকেনের এই রান্নাটি এনে দেয় রসনার তৃপ্তি, মনের আরাম। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, ওয়েলকাম টু কিচেন ক্যানভাস। আজকে আমাদের রেসিপি পাঞ্জাবি স্টাইল চিকেন কারি। এই কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বলে নিয়ে নিয়েছি। এরপর এতে একে একে মিশিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, রঙের জন্য নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বেটে নিয়েছি, আদা মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, ঘি নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চা চামচ। এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই বাটার পরে যে জলটা, সেই জলটাও এতে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপাদান দিয়ে চিকেনটাকে মেখে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি অন্ততপক্ষে 1 ঘন্টা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল, তাতে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবারে ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ, 2 টুকরো দালচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2-3টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, আর 1 চিমটি জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এতে যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। অন্তত 5-6 মিনিট সময়টা লাগে। দেখুন আমার পেঁয়াজটা লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এরপরে আমি এতে যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচু কুচু করে কেটে নিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হতে পারে তাই আমি এখানে 1/2 চামচ নুন যোগ করে দিচ্ছি। নুন দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ধনেপাতার ডাঁটাগুলো কেটে কুচিয়ে রেখেছিলাম, এখানে সেই ধনেপাতার ডাঁটা যোগ করে দিচ্ছি 2 চামচ। যোগ করে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চা চামচ। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা এতে যোগ করে দেব ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে ভালো করে চিকেনকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে অন্ততপক্ষে 5-6 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে চিকেনটা সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, তখন পর্যন্ত চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আপনাদের কষে নিতে হবে। এরপরে আমি যোগ করে দিচ্ছি দই। আমি এখানে প্রায় 200 গ্রাম টক দই নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল যাতে চিকেনটা সেদ্ধ হতে পারে। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা নুনটা অ্যাডজাস্ট করে দেবেন। খেয়াল রাখবেন আমরা চিকেনটা ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছি, আবার টমেটো সফট করার জন্যও নুন মিশিয়েছি, তাহলে এখন সেই অনুপাত বুঝে নুনটা দেবেন। এরপরে আমি যোগ করে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা কাঁচা লঙ্কা। জলের পরিমাণটা এমন দিতে হবে যেন চিকেনটা জলের ভেতরে ডুবে থাকে। দেখুন আমার চিকেনটা ফুটতে শুরু করেছে। আমি একটা বাটিতে 1 টেবিল চামচ কসুরি মেথি নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই কসুরি মেথিটা জল থেকে ছেঁকে তুলে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর ফ্লেভার যোগ হবে। কসুরি মেথিটাও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে অন্ততপক্ষে 25 থেকে 30 মিনিট রান্না করে নেব। 25 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এরপর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এতে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার তরকারিতে যোগ হয়ে যায়।
কিছু ধনে পাতা কেটে কুচিয়ে রেখেছিলাম, এখন সেই কুচানো ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। আমি চিকেনের এই কারিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার ডিটেল আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এবারে যোগ করে দিচ্ছি ড্রাই রোস্টেড মশলা মিক্সচার। আমি এখানে ধনে, গোটা জিরে, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, সাজিরা সব কিছু ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে এই তরকারিতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ। সমস্ত কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। রান্নাটা আমাদের প্রায় হয়ে গিয়েছে। আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। আমাদের পাঞ্জাবি স্টাইল চিকেন কারি একদম রেডি। আশা করি দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা। সবাই একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।